অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না। আপনি কি ভেবেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন, সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না। আপনি তো বোঝেনই ভুল, সেটাই তো বোঝা যাচ্ছে এখন। কেউ রেখা পাত্র অথবা বাকি মহিলাদের 2000 টাকায় কিনে নিয়েছে বলা হয়নি। তাদের দর 2000 টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুর নয়। আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের 2000 টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য। খুব গায়ে লেগে গেছে। প্রাক্তন বিচারপতি কিছু কথা বলেছেন সন্দেশখালী প্রসঙ্গে, ব্যাস গায়ে ভীষণ লেগে গেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুনলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে এইসব কথা বলেছেন, এবং যেটা খবর, তৃণমূল কংগ্রেস নাকি একটা মিছিল করবে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। কেন উনি আমাদের নেত্রীর সম্পর্কে ওইভাবে কথা বলবেন, সেই জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাক্তন বিচারপতি ঠিক কি বলেছেন, এবং তার সেই বলার মধ্যে কি এমন অন্যায় হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এইভাবে কথা বলছে, আবার মিছিল করবে। কি এমন অন্যায়টা হয়ে গেছে? সন্দেশখালী নিয়ে ওনারা যা করেছেন, যা করছেন, যা বলছেন, তাতে করে কি প্রাক্তন বিচারপতির ওইসব কথা বলাগুলো কি খুব অন্যায় হয়ে গেছে? আমি দর্শক ব্যাখ্যাতে আসব, তার আগে আপনাদেরকে শোনাই প্রাক্তন বিচারপতি ঠিক কি কথা বলেছেন সন্দেশখালী প্রসঙ্গে। আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই। চলে এলাম হঠাৎ করে, কারণ এই কথাটা মনে পড়ে গেল, এটা বলা দরকার, যে কিছু ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালীতে কিছু হয়নি। তো সন্দেশখালীতে কি কি হয়েছিল আমরা কি জানি? প্রথমে আমরা কি কি জেনেছিলাম? প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও, তার বিনিময়ে বা লিজ দাও, তার বিনিময়ে তোমায় বছরে 10,000 বা 20,000 টাকা দেবো। এই ঘটনা একের পর এক ঘটেছে। তারপরে এলো মহিলাদের শ্লীলতাহানি এবং পিঠে খাওয়ার কথা। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী, এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত। তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দুষ্কৃতই খবর। দেখা গেল বিজেপির 5 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল, পোস্ট পোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি। 2021 সালের নির্বাচনের পর সেই 5 জনের 3 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। শাহজাহানের নাম সেই এফআইআরে আছে, কিন্তু 2 জনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি। এই যে সব কাজ যা কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল।
2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী, তো সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে, কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান, সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন, সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি একটা গণরোষ ছিল না? এটা গণরোষ ছিল। এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশখালিতে আন্দোলন হচ্ছিল, যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে, এটাই সত্য। তোমার বানানো ভিডিও সত্য নয়। তুমি ভিডিও বানিয়েছো, বলছো জাল, বলছো ভাইরাল ভিডিও, ও ভাইরাল কাঁচকলার ভাইরাল। এই তো এই কথাগুলোই তো বলেছেন প্রাক্তন বিচারপতি। হ্যাঁ, সেখানে মুখ্যমন্ত্রীর নাম করে কিছু কথা বলেছেন, বলেছেন যে আপনার কাছে, আপনার হাতে এত টাকা গুঁজে দিলে, কিছু বলেছেন। আর রেখাপাত্রের ক্ষেত্রে 2000 টাকা দাম দিচ্ছেন বলে উনি বলেছেন। এখন এটা কি বিরাট অন্যায় হয়ে গেছে বলাটা? আপনারা বলছেন যে 2000 টাকা করে দিয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তার মানে কি? তার মানে 2000 টাকা দিলে ওখানকার মহিলারা বিক্রি হয়ে যান, যেমন বলবেন তেমন তারা কথা বলবেন, আপনারা বলছেন। তো উনি তার আগে কিছু ঘটনা বললেন, তো ঘটনা বলার পরে উনি বললেন যে তাহলে তো মানে দেখুন, এই যে চন্দ্রিমা ভট্টাচার্য যে বলছেন যে আমরা কি রেট নিয়ে কথা বলছি, আরে আপনারা তো বলছেন যে 2000 টাকা করে দিয়ে মানুষকে দিয়ে ভুল অভিযোগ করানো হয়েছে। তো তার মানে কি 2000 টাকা করে দিলে মহিলারা তারা যা বলবেন তাই করেন, এটাই তো বিক্রি হওয়া, এটাই তো বিক্রি হওয়া। আবার বিক্রি হওয়া বলতে কি হাটে বাজারে বিক্রি হতে হবে নাকি? আমি দর্শক আপনাদেরকে একটা বক্তব্য শোনাই, অভিষেক ব্যানার্জির বক্তব্য। উনি কি বলেছিলেন এই রেখাপাত্রের কথা উল্লেখ করে, মানে কি ধরনের কথা উনি বলেছিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই ভিডিওকে হাতিয়ার করে। আমি দর্শক আপনাদেরকে আগে একটু শুনিয়ে দিই, তারপর আরো মানে ব্যাখ্যাটা দিতে সুবিধা হবে। চন্দ্রিমা ভট্টাচার্য যে এইভাবে কথা বলছেন, বিরাট অন্যায় করে ফেলেছেন। তো অভিষেক ব্যানার্জি কি বলেছিলেন দর্শক শুনুন। আপনারা ভিডিওটা দেখলেন সবাই? এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। সে বলছে যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। এই যে ভদ্রলোককে ভিডিওতে দেখলেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেলনে এই কাজটা আমরা করিয়েছি। বাংলাকে যারা কলঙ্কিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে 2, 4, 5, 10টা ভোটের জন্য, আগামী 13 তারিখ মায়েরা এদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা দিতে হবে। অভিষেক ব্যানার্জি এই কথাটা বলেছিলেন, ওই যে ভিডিও সেটাকে ডিসপ্লে করেছিলেন, করে গঙ্গাধরের নামটাম নিয়েছিলেন, নিয়ে বলেন যে এইটা মানে ওখানে ভিডিওতে যা দেখা গেছে সব সত্য, সব সত্য। এবং সেটাকে হাতিয়ার করে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে রেখাপাত্রের নাম করে উনি বলছেন উনি এই করেছেন। এখন এই কথাগুলো বলার অর্থ কি?
এই কথাগুলোর মানে কি দাঁড়াচ্ছে? এই কথাগুলোর মানে কি ওটা দাঁড়াচ্ছে না যে 2000 টাকা করে দিলেই সন্দেশখালীর মহিলারা বা এই রেখা পাত্ররা তারা বিক্রি হয়ে যান, তাদেরকে দিয়ে যা খুশি করানো যায়, যা খুশি বলানো যায়, যা কিছু মানে কিছু অভিযোগ করানো যায়? এর মানে কি এটা দাঁড়াচ্ছে না? তো সেই জন্যই তো ওটাকে নিয়ে অনেকে মানে প্রতিক্রিয়া দিচ্ছেন যে আপনি কি ভেবেছেন সন্দেশখালীর মহিলারা কি 2000 টাকা দিলেই কি বিক্রি হয়ে যান? রেট দিচ্ছেন, দর দিচ্ছেন মাত্র 2000 সন্দেশখালী মহিলাদের জন্য। তাহলে আপনার ওয়াইফের রেট কত, বা আপনার পিসির রেট কত, বা আপনার রেট কত? এটা নিয়ে তো অনেকে বলছেন। এ তো পাল্টা কথা, যেহেতু আপনারা বলছেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে, সেই জন্য মানুষের ক্ষোভের জায়গা থেকে তারাও পাল্টা বলে ফেলছেন, বলছেন। তো আপনারা তো বলার সুযোগটা করে দিয়েছেন, আপনারা কেন এই ধরনের কথা বলছেন? কোথায় একটা কে ভাইরাল ভিডিও তৈরি করেছে, তার হাতা নেই মাথা নেই, কে তৈরি করেছেন তার কোনো খোঁজও নেই, কিন্তু সেটাকে হাতিয়ার করে আপনারা নাম ধরে ধরে যেভাবে প্রকাশ্যে বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে 2000 টাকার বিনিময়ে এ হয়েছে সে হয়েছে, তার মানে আপনারা পরিষ্কার রেট দিয়ে দিচ্ছেন যে 2000 টাকা করে দিলে এইসব মহিলারা বিক্রি হয়ে যান, তাদেরকে দিয়ে যা খুশি অভিযোগ করানো যায়। তো এটা তো আপনারা বলতে শুরু করেছেন, তো পাল্টা তো শুনতে হবে। তো পাল্টা যদি কেউ বলে থাকেন, হয়ে গেল, তিনি অন্যায় করে ফেলছেন, তার শালীনতা, তার ভদ্রতা, তার সৌজন্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন, আবার বলছেন মিছিল করব। আগে হুঁশ ছিল না যে এইভাবে কথা বললে আমাদের দিকেও অভিযোগটা আসবে, আমাদের বিষয়ে মানুষজন কথা বলতে শুরু করবেন, যাদের সম্পর্কে বলছি তারা বলবেন, তাদের সমর্থকরা বলবেন, এই হুঁশ ছিল না? এখন যখন হয়ে গেছে উল্টো দিক দিয়ে একটা মানে কথা যখন বলে ফেলেছেন প্রাক্তন বিচারপতি, ব্যাস এবার মটকা গরম হয়ে গেল, আর সহ্য হচ্ছে না, এবার মিছিল করতে হবে, মিটিং করতে হবে, বিক্ষোভ দেখাতে নামতে হবে, হয়ে গেল, খুব গায়ে লেগে গেল। আর বেশ একতরফা খুব ভালো লাগছিল না সন্দেশখালীর ওই গরিব দরিদ্র মহিলাদের বিরুদ্ধে কথা বলতে? খুব ভালো লাগছিল না? দর্শক, এই ভিডিও যখন তৈরি করতে যাচ্ছি তারই মধ্যে আমার কাছে ভিডিও এলো সন্দেশখালী থেকে। রাত হয়েছে, আপনারা হয়তো অনেকেই বিছানাতে চলে গেছেন ঘুমানোর জন্য। আর দেখুন দর্শক, সন্দেশখালীতে মহিলারা ঝাঁটা নিয়ে তারা রাত পাহারা দিচ্ছেন, দেখুন। তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্ক বার্তা শখ ঝাঁজ লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্ক বার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ তরণে আসলে সবাইকে আমরা শখ ঝাঁজ বাজিয়ে জানিয়ে দেবো। দিন রাত জাগার কর্মসূচি আমরা এই 7 দিন প্রতিদিনের ন্যায় আমরা আজকে রাত জেগে কর্মসূচি পালন করছি। চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে, আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি। যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাঁজ নিয়েছি, লাঠি নিয়েছি, শাক নিয়েছি, এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ আমাদের এখানে কোনো বিপদ হয়েছে, আপনারা সবাই আসুন। দর্শক, ইনি বড় বড় লেকচার ঝাড়ছেন, আর সন্দেশখালীর মহিলারা, মায়েরা, বোনেরা ঝাঁটা, শাঁখ, ঘন্টা নিয়ে রাত পাহারা দিচ্ছেন। যদি বিপদ দেখা যায় তাহলে শাঁখ বাজাবেন, ঘন্টা বাজাবেন, মানুষকে জানাবেন নিজেদের বাঁচানোর তাগিদে। এটা হচ্ছে সন্দেশখালীর বাস্তব চিত্র। আর ওনাদের হয়ে যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে বড় বড় ফুটানি ছাড়ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। তারা কিন্তু ওখানে একবারে যাননি যে কি হয়েছে দেখি বিষয়টা, কেন এরকম মহিলারা কেন রাত জাগছেন, কেন গ্রাম পাহারা দিচ্ছেন, আমাদের সরকার রয়েছে, আমাদের পুলিশ রয়েছে, কেন এইরকম করতে হবে, তারা কিন্তু ওখানে যাননি। যারা তাদের আন্দোলনের হয়ে কথা বলছেন বা তাদেরকে যেভাবে দাগা হচ্ছে, যখন তার কাউন্টার কেউ করছেন তাদেরকে কাউন্টার করার জন্য ময়দানে নেমে পড়ছেন। কেন এই কথা বললেন প্রাক্তন বিচারপতি? এ তো মানুষ বলে মনে হচ্ছে না। বাবা! আর যখন সন্দেশখালীর মহিলাদের চরিত্র নিয়ে, তাদের দর নিয়ে, তারা 2000 টাকায় বিক্রি হয়ে যেতে পারেন, বা তারা 2000 টাকা পেলে ভুল বদল করে দিতে পারেন, মিথ্যা অভিযোগ করে দিতে পারেন, যখন এই কথাগুলো বলছিলেন একতরফা, খুব ভাল লাগছিল। সন্দেশখালীর মহিলারা যেন মহিলা নন, যেন তাদের যেন কোনো সম্মান নেই, তাদের সম্পর্কে যা খুশি বলা যায়। আর যখনই নেত্রীর দিকে গেছে কাউন্টার, ব্যাস শুরু হয়ে গেছে বদলার। এবার কি বিক্ষোভ মিছিল করতে হবে,
হয়ে গেছে। দর্শক কি বলবেন? যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং সন্দেশখালীর মহিলারা যেভাবে রাত পাহারা দিচ্ছেন, ঘুমকে হারাম করে রাত পাহারা দিতে বাধ্য হচ্ছেন, এদের সম্পর্কে আপনাদের হয়তো কিছু বলার থাকতে পারে, বলবেন। যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।